আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এস এম জয় আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমরা সুপার ডুপার কিছু জিনিস শিখব। মানে খুবই ইন্টারেস্টিং ভিডিওটা আজকে হতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফটো এডিটিং বা ফটো রিটাচের কিছু চমৎকার টিপস শেয়ার করব। আমরা YouTube থেকে বা বিভিন্ন জায়গা থেকে ফটো এডিটিংয়ের অনেক ধরনের টিপস দেখি বা অনেক ধরনের প্রসেস দেখি যেগুলো এত জটিলভাবে দেখানো হয় বা অনেক জটিলভাবে আমরা শিখি, দেন সেগুলো ট্রাই করি। পরে দেখা যায় ইমেজের ১২টা বেজে যায়। মানে কিছুই হয় না। কারণ অনেকগুলো প্রসেস সেখানে আসলে মনে রাখতে পারি না বা কোনটার পর কোনটা করব। বেশ ঝামেলা আরকি। আপনার যদি প্রচুর পরিমাণে আপনি যদি এক্সপার্ট না হন তাহলে আপনি সেই এডিটিংগুলো আসলে এভাবে করতে পারবেন না যেভাবে দেখানো হয়। তো আজকে আমি আপনাদেরকে একদম জটিল কিচ্ছু দেখাবো না, সুপার 4 থেকে 5টা টিপস দেখাবো যেগুলো অনলি 4 থেকে 5 মিনিটের মধ্যে যে কোনো ছবিকে আপনি খুব চমৎকার বা দারুণ করে ফেলতে পারবেন, যেমনটা আমার এই ভিডিওর থাম্বনেলে দেখছিলেন আপনারা। সো চলুন এই ছবিটাকে আমি এডিট করবো এবং প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে এটা একটা ফেসবুক আমি আপলোড করতে চাই। সো ফেসবুকে আপলোড করতে চাইলে এই ইমেজের হাইট কিন্তু অনেক বেশি, তার মানে এটা বেশ লম্বা একটা ইমেজ, এটাকে আমি প্রথমে শর্ট করে ফেলবো। সো শর্ট করার প্রসেসটা এরকম হতে পারে যে আমরা সি বাটন প্রেস করে মানে ক্রপ টুলে গিয়ে হচ্ছে আমরা এটাকে এভাবে শর্ট করে ফেলতে পারি, এভাবে শর্ট করে ফেলতে পারি। কিন্তু যেই সমস্যাটা হবে যে দেয়ালের যে পেছনে যে একটা সুন্দর ভিউ ছিল উপরের দিকে, দেয়ালটা একটু অ্যাঙ্গেল হয়েছিল, বাঁকা ছিল, সেই ভিউটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তার মানে এইভাবে আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এই ভিউটা রেখে দেয়ালটাকে ছোট করে ফেলতে। এটা আবার কেমনে সম্ভব? দেয়াল আবার কীভাবে ছোটো করবো? চলেন আবার শুরু করি কীভাবে দেয়ালটাকে ছোটো করা যায়। অ্যাট ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে ক্রপ টুল দিয়ে হচ্ছে কাটবো। তবে কতটুকু কাটবো দেখেন, আমি এখানে সি বাটন প্রেস করবো, দেন হচ্ছে আমি এই পর্যন্ত আমি হচ্ছে এটাকে কেটে ফেলবো এবং এইটুকু আমার এখানে যান, দেন আমি ওকে দিয়ে দিব। তার মানে এইটুকু আমার এখানে থাকবে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে জাস্ট হচ্ছে আমি কিছু অংশকে আমি এখানে সিলেক্ট করে নেবো। যেমন ধরেন এতটুকু আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমি কন্ট্রোল জে প্রেস করি, উইচ ইজ ডুপ্লিকেট। এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করেছি বা নতুন করে অ্যাড করেছি। এবার এটাকে আমি জাস্ট হচ্ছে ড্র্যাগ করে শিপ চেপে ধরে এখানে নিচে নামাবো। আমি কতটুকু পর্যন্ত ধরেন দেয়ালটাকে আমি ছোটো করতে চাই, তো মোটামুটি এতটুকু পর্যন্ত করে ফেলতে চাই। আমার মাথার কাছাকাছি নিয়ে আসলাম, এই পর্যন্ত রেখে দিলাম। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে উপরের অংশটাকে আবারও সিলেক্ট করে দেন আবারও সি বাটন প্রেস করে এটাকে আমি ড্র্যাগ করে নিচের দিকে নামায় নিয়ে আসি এবং মোটামুটি আমি এতটুকু পর্যন্ত রেখে দিলাম। একটু জুম করে নিই, এটা পারফেক্টলি এখানে যেন বসে যায়, এই পর্যন্ত ডান। দেন এখানে এন্টার দিয়ে দিব। সো দেখেন এখানে এটা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কিন্তু ছোট হয়ে গেলেও এই জায়গাটা এখানে কীরকম করে দেখা যাচ্ছে না, এটার উপরে উঠে আসে বা এরকম একটা ব্যাপার। সো এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মাস্কের মাধ্যমে এই কাজটা করে ফেলবো। কীভাবে? উপরের লেয়ারটাকে সিলেক্ট করবো, যেটা আমার এখানে ছিল সেটাকে সিলেক্ট করে আমরা এখানে লেয়ার মাস্কে প্রেস করবো। দ্যাট মিনস অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ব্রাশ টুলটা নিব এবং উপরের দিকে সবসময় হোয়াইট ব্ল্যাক কালার থাকবে, নিচের দিকে অন্য যে কোনো কালার থাকতে পারে। অ্যান্ড দেন এখানে আপনি চাইলে অপাসিটি বা ফ্লোটাকে একটু কমায় বাড়িয়ে নিতে পারেন। আমি অল্প একটু করে কমায় নিচ্ছি, এখান থেকে অপাসিটি একটু কমায় নিলাম অ্যান্ড দেন হচ্ছে এখানে ড্র্যাগ করতেছি। ওয়াও, এখানে খুব সুন্দর করে এটা ম্যাচ মানে এখানে মিলে যাচ্ছে এবং এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে আরও হালকা করে নিতে পারেন এবং মোটামুটি আমি যতটুকু চাইতেছি অতটুকু আমি এখানে করবো এবং উপরের দিকে যেই গাছগুলো রয়েছে না, এগুলো আমি এখানে ঠিক রাখবো, এগুলো আমি মুছে দিব না। এগুলো আমি প্রয়োজনে কালারের মাধ্যমে আরেকটু কারেকশন করে নিতে পারি এখান থেকে, এরকম। হ্যাঁ, আমি দেয়ালের বাইরে যাচ্ছি না, এতটুকু দেখেন খুব দারুণভাবে হয়ে গেল না? তারপর দেখেন দেয়ালটা এখন শর্ট হয়ে গেছে, এখন কিন্তু এই পাশ থেকে বোঝা যাচ্ছে না যে দেয়ালটা আমাদের এখানে এভাবে আমরা ছোটো করেছি। অ্যান্ড দেন যেটা করবো সেটা হচ্ছে আমরা নিচের দিকে এটাকে একটু ছোটো করবো। তবে তার আগে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা দুইটাকে মার্জ করে ফেলতে পারি। সো কন্ট্রোল ই প্রেস করলে দুইটা লেয়ার মার্জ হয়েছে, যেটাকে মার্জ লেয়ার বলে। এবার আমরা এখানে ক্লোন স্টেম টুলটা ব্যবহার করতে পারি। তবে তার আগে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো যে আমি ছবিটাকে এভাবে ছোট কেন করলাম বা এভাবেই কেন করতে হবে, আপনি অন্য কোনো ওয়েতে কেন করলাম না, বা এটাকে যদি আমি বড় করতে চাই তখন কীভাবে বড় করবো, কোনো ইমেজকে ছোটো বা বড় করার প্রসেসটা কী হতে পারে। একটা ডিফারেন্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধরেন আমি এখান থেকে একটা ছবি নেই এবং এখান থেকে ধরেন কোন ছবিটা নেওয়া যায়, ধরেন এই ছবিটা নিলাম। এই ছবিটা নিয়ে এই ছবিটা ধরেন রাইট সাইডে একটা জায়গা আমি বাড়াতে চাই, লেফট সাইডে অনেকটা জায়গা এখানে বাড়তি রয়েছে, রাইট সাইডের জায়গাটা এখানে কম, এটাকে আমি বাড়াতে চাই। সো এটা বাড়ানোর জন্য প্রসেসটা এরকম হতে পারে যে আমরা এখানে আনলক করে দিলাম লেয়ারটাকে, দেন সি বাটন প্রেস করে আমি ক্রপ টুল ব্যবহার করে আমার এখানে ড্র্যাগ করে বড় করে দিলাম। এবার এখানে ওকে গিয়ে যদি এবার কন্ট্রোল টি প্রেস করি, হচ্ছে হচ্ছে না, ইমেজটা চ্যাপটা হয়ে যাচ্ছে বা এখানে চিকন হয়ে যাচ্ছে। সো এইভাবে আমি করতে চাই না। তাহলে কী চাই? আমি যাচ্ছি এখানে যেটা এক্সটেন্ড করেছি, জায়গাটা বাড়িয়েছি, সেটা খুব সুন্দরভাবে বাড়বে কিন্তু ইমেজটা আবার ঠিক থাকবে। এটা কীভাবে করতে পারি? এটা অনেকভাবে স্ট্রাগল করে। আমি খুব সহজ একটা ওয়ে দেখাই, রিলেটেড বলে জিনিসটা দেখাচ্ছি। ল্যাস টুল ব্যবহার করবো এক্ষেত্রে, বা আপনি অন্য যে কোনো টুল দিয়ে মেইন যে সাবজেক্টটা রয়েছে আমার ইমেজের সেটা আমি সিলেক্ট করে ফেলছি এভাবে, অ্যান্ড দেন এখানে মোটামুটি কাছাকাছি গিয়ে সিলেক্ট করে ফেললাম। দেন রাইট বাটন ক্লিক করবো, এখানে হচ্ছে সেভ সিলেকশন একটা অপশন রয়েছে, সেভ সিলেকশন। এখানে গিয়ে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। ধরুন আমি নাম দিলাম হচ্ছে
MODEL মডেল বা কিছু একটা নাম দিতে পারি, ইটস আপ টু ইউ। দেন ওকে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমরা কন্ট্রোল ডি প্রেস করব, দেন যাব হচ্ছে আমরা এডিটে, অ্যান্ড দেন যাব হচ্ছে কন্টেন্ট এবার স্কেলে যাব। কন্টেন্ট এবার স্কেলে যাওয়ার সাথে সাথে আমরা উপর থেকে প্রোটেক্ট একটা অপশন রয়েছে, সেখানে গেলে যে মডেল যে নামটা মডেল যে নামটা লিখেছি এটাকে যেন আমরা এখানে সিলেক্ট করে ফেলতে পারি, এবং এখান থেকে যে একটা ছোট করে হিউম্যানের যে একটা চিহ্ন রয়েছে বা সাইন রয়েছে সেটাকে ক্লিক করে দিব। তার মানে দুইটাই সিলেক্ট থাকবে। এখানে যে নামটা লিখেছিলাম আমরা, যে নাম দিয়ে সেভ করেছি সেটা এখানে সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করি। এইবার যদি আমি এখানে ড্র্যাগ করি তাহলে দেখেন কি হয়, ওয়াও, বুম। দেখেন ইমেজ কিছুই হচ্ছে না, ইমেজ কিন্তু ছোট করলেও মানে আমার ইমেজটা ঠিক থাকতেছে, অবজেক্ট বা সাবজেক্টটা ঠিক থাকতেছে, এটাকে জাস্ট ড্র্যাগ করে আমি এক্সটেন্ড করতে পারতেছি, অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড করা যাচ্ছে। সো এই টিপসটা ফলো করে আপনি যে কোনো ইমেজের এই ধরনের যে ব্যাপারটা থাকে বা এক্সটেন্ড করা, কমানো, ছোট করা বা অন্য জিনিসগুলো যেগুলো আছে সেগুলো করে ফেলতে পারি। সো আমার মনে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করছি এবার ট্রাই করলে পারবেন। এবার আসেন আমরা আমাদের ইমেজে ফিরে আসি এবং এখানে আমাদের এডিটিংটা কমপ্লিট করি। সো প্রথমেই আমি এখানে যে জিনিসটা এবার আবারও করব সেটা হচ্ছে এখানে যে কিছু এক্সট্রা অবজেক্ট রয়েছে যেগুলো আমার এখানে বেশ সমস্যা করতেছে, এগুলোকে আমি রিমুভ করে ফেলতে পারি। ধরেন এখান থেকে এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এখানে কিছু গাছ দিয়ে দিচ্ছি, এখান থেকে এটার সাথে ম্যাচ করে দিচ্ছি, এবং এখান থেকে ধরেন ছোট করে এই যে এই পাশ থেকে এটাকে নিয়ে এখান থেকে এটাকে আমি রিমুভ করে ফেলতেছি, এবং এখান থেকে এইগুলোকে রিমুভ করে সবগুলো ক্লোন স্টেম টুল ব্যবহার করে করছি, এবং এই পাশ থেকে আমি কিছু পাতার এগুলো নিয়ে দেন হচ্ছে এখান থেকে ড্র্যাগ করে দিচ্ছি, এখান থেকে ক্লোন করে নিয়ে নিচ্ছি এবং এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম। তার মানে বুঝে যাচ্ছে না যে এখানে কিছু ছিল। দেন এই পাশ থেকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, এবং এই পাশ থেকে নিয়ে হচ্ছে আমি এই যে পায়ের কাছে যে অংশ রয়েছে সেটাকে আমি এখান থেকে রিমুভ করে ফেলছি। ওয়াও, হয়ে গেল। এবং এই পাশ থেকে নিয়ে এখানে আরেকটু দেখা যাচ্ছে সেটাকে এখানে মুছে ফেলছি। ইভেন আমি এখানে জুম করে দিয়ে এখানে যে একটা লাঠি রয়েছে সেটাকে আমি এখানে চেঞ্জ করে ফেলতে পারি, এবং মনেই হবে না যে এখানে যেরকম ছিল, এবং এই পাশ থেকে একইভাবে আমি এখানে চেঞ্জ করে ফেলতে পারি। ওয়াও, তাহলে হয়ে গেল না? এবার আপনি যে কোনো আনওয়ান্টেড যেই অবজেক্টগুলো থাকবে যা থাকবে সেগুলোকে রিমুভ করে ফেলা যায়। এবার আমি সি বাটন প্রেস করে নিচের দিকে আমি আরেকটুখানি এখানে ছোট করে ফেলতেছি, শর্ট করতেছি। তার মানে দেখেন উপরের দিকে আমরা কতগুলো জায়গা, কতটা বড় একটা জায়গা কিন্তু আমি এখানে ছোট করতে পেরেছিলাম। এখন ইমেজটা একটা মোটামুটি ফেসবুকে দেওয়ার মতো বা কোনো একটা পোস্টারে অ্যাড করার মতো একটা সাইজে চলে আসছে, মোটামুটি স্কোয়ার লেভেলে চলে আসছে। এবার আমার যে কাজটা হবে সে হচ্ছে মূলত কালার কারেকশনের কাজটা আমি এবার করব। আমার মোটামুটি এডিটিং শেষ, এবার আমি রিটাচের কাজ করবো। সো এটা করতে গেলে প্রথমে আমরা যেটা করবো, ইমেজটা আসলে আমার একটা ফোন দিয়ে তোলা, এটা খুব ভালো কোয়ালিটি ইমেজ না, তারপরেও যতটুকু উঠেছে মোটামুটি উঠেছে আর কি। এটা আরও বেশি ক্লিন হইলে বা একটু ক্লিয়ার হইলে আরও ভালো হইতো। আমরা এবার এখানে স্পট রিমুভ করব, এখান থেকে স্পট হ্যালিং ব্রাশ টুলটা নিলাম, এবং এই যে এখানে আমার কিছু কিছু স্পট দেখা যাচ্ছে যেগুলো একটু খারাপ লাগছে সেগুলোকে রিমুভ করে ফেলছি। এবং আপনি একইভাবে এখান থেকে ধরেন এই যে এখানে আরও কিছু টুল রয়েছে এবং হ্যালিং ব্রাশ টুল রয়েছে, সেটাও যদি চান আপনি এখান থেকে ছোট করে অল্টার প্রেস করে ক্লিক করে এখান থেকে এভাবে ঠিকঠাক করে দিতে পারবেন যদি আপনার কোনো পরিবর্তন দরকার হয়। এবং এখান থেকে বা আরও কোনো যদি পরিবর্তন লাগে সেগুলো এখান থেকে বা এডিটিংয়ের প্রয়োজন হলে সেগুলো এখানে করে ফেলতে পারবেন। সো এই জিনিসগুলো মোটামুটি শেষ হয়ে গেলে আমি এখানে আর বেশি সময় দিচ্ছি না। এবার আমি প্রথমে যে কাজটা করবো, আমি আবারও বলছি আমি একদম শর্ট কিছু ট্রিক্স দেখাবো, অনেক বেশি জটিল কিছু করবো না। যেমন ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমি আপনাদেরকে একেবারে লাইট রুমের মতো এডিটিং করে দেখাবো, ওরকম কিছু করবো না, কারণ ওইগুলো খুবই জটিল ফাংশন, ওইগুলো অনেক সময় আমরা করতে পারি না বা করার সময় সুযোগ সেই রকম হয় না আর কি। তো শর্টলি আমি যদি কন্ট্রোল এল এ প্রেস করি, লেভেলসে গেলে আমরা এখান থেকে জাস্ট একে ড্র্যাগ করে একটু বাড়াতে পারি। দেখেন তাহলে লেভেলসটা কী হয়, এখানে যে একটা এক্সট্রা একটা শ্যাডো রয়েছিল সেটা একটু কমে যাবে, যেটা হচ্ছে এখানে একটু কমাতে পারি। শ্যাডো মিনস হচ্ছে লাইট শ্যাডো রয়েছিল আর কি, যেমন এক্সট্রা কিছু নয় ছিল সেগুলো একটু রিমুভ হবে। এখান থেকে আমরা ড্র্যাগ করে দেখতে পারি কোনটা ভালো হয় আমাদের জন্য। তো একটুখানি আমি এখানে একটু এরকম করলাম, দেন এখান থেকে একটুখানি বাড়িয়ে দিলাম ব্রাইটনেসটা, দেন ফাইন। এখানে দেখেন প্রিভিউতে দেখতে পাচ্ছি মোটামুটি একটু চেঞ্জ আসছে। আবার এখানে আমরা ওকে দিয়ে দিলাম, বা এখান থেকে আমি আরেকটু বাড়াতে পারি, এতটুকু ডান। এবার এখানে ওকে দিয়ে দেখেন কতটুকু চেঞ্জ হয়েছে, দেন ওকে। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে খুবই সিম্পল, যে আমরা এবার হচ্ছে কন্ট্রোল এম প্রেস করতে পারি, হুইচ ইজ কার্ভের এখানে গেলাম, আমরা একটুখানি যদি একটু ব্রাইটনেসটা বাড়াই, হালকা করে একটু বাড়ালাম, এবং এখান থেকে যদি একটুখানি আমি কমিয়ে দিই, এখান থেকে একটু করে কমিয়ে দিলাম, ওকে ফাইন। দেখেন কতটুকু চেঞ্জ হয়েছে, একটু ডিফারেন্ট একটা ভাইব আসছে। এখানে অল্প একটু করেছি আমরা কার্ভের কাজটা, দেন ওকে দিলাম। এবার ফাইনালি যেটা করবো, এখানে একটু
রেড ইফেক্ট রয়েছে, একটু স্ক্রিনের মধ্যে একটু রেড ভাইব আছে, আমি সেটা যদি একটু চেঞ্জ করতে চাই তাহলে কন্ট্রোল বি প্রেস করবো, উইচ ইজ কালার ব্যালেন্স। এই তিনটা দিয়ে আপনি ছবির মোটামুটি অনেকটাই এডিট করে ফেলতে পারেন। এখন এখানে গেলে সায়ানটা যদি আমরা একটু এখানে যদি মাইনাসে নিয়ে আসি, মানে যদি সায়ান যদি বাড়াই তাহলে রেড কমে যাবে, আর ডান দিকে নিলে হচ্ছে আমাদের রেডটা বাড়বে। বাম পাশে CMYK, ডান পাশে হচ্ছে RGB। সো এখানে রেডের উল্টাই হচ্ছে সায়ান। তো সায়ানটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, দেখেন একটু স্কিনের কালারটা চলে আসবে। দেখেন এখন আমি যদি অফ করে অন করে দেখাই, দেখেন আরও যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন স্ক্রিনে একটা রেড ভাইব ছিল না, এখন আরও যদি দেন অনেক বেশি দিলে এরকম হয়ে যাবে। এত বেশি দেওয়া যাবে না, এটাকে মোটামুটি আপনি 10, 11, 12 এর মধ্যে রাখতে পারেন। দেখেন ওকে ফাইন হয়ে গেছে, এইটুকু দিলাম। ম্যাজেন্টো আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, ইয়েলোর কাজ যদি আপনার দরকার হয় তাহলে আপনি করতে পারেন, কিন্তু আমার মনে হয় না এখানে দরকার আছে। ব্লুটা যদি আমরা এখানে একটুখানি বাড়িয়ে দিই তো একটু বেটার মনে হচ্ছে। ব্লুটা আমরা 5 দিলাম বা এখানে 7 পর্যন্ত দিয়ে দিলাম, ইনক্রিজ করলাম। ওয়াও দেখেন এখন একটা ব্লুর ভাইব আসছে, মোটামুটি এখন একটু ন্যাচারাল একটা ওভারঅল একটা লুক চলে আসছে। সো এইটুকুতেই যদি আমি রাখি, আপনি চাইলে যে ড্রেসের কালার যেটা রয়েছে এটা যদি আপনি আরেকটু বাড়াতে চান, যা একটু ডার্ক করবেন, তাহলে স্পেশালি ড্রেসেরটাকে সিলেক্ট করবেন, যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে যদি সিলেক্ট করে নেন তাহলে দেখা যাবে যে আপনার এইটুকুকে শুধু আপনি আলাদা করে লেভেলসের মাধ্যমে একটু কালারটা একটু ডিপ করতে পারেন। বাট আমি চাচ্ছি না এখন আর করতে, যেহেতু আই হ্যাভ নট এনাফ টাইম, বা আমি খুব ছোট পরিসরে এডিট করতে চাই। সো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলবো। সো ডুপ্লিকেট মানে হচ্ছে এখানে আমি জাস্ট হচ্ছে একটা কন্ট্রোল জে প্রেস করি, উইচ ইজ লেয়ার ডুপ্লিকেট। সো ডুপ্লিকেট লেয়ার করার পরে আমরা এখানে এবার যে কাজটা করতে পারি, ফিল্টারে গিয়ে ব্লার, দেন হচ্ছে গসিয়ান ব্লার, এটাতে দিয়ে দিলে এখানে ব্লারটা আমরা একটু বাড়াবো। ধরেন এখানে আমরা যদি আমরা এখানে 5 পর্যন্ত দিই, 5 বেটার, 5 পর্যন্ত রাখলাম, 5 ঠিক আছে। এখন একটু বেশি ব্লার হয়ে গেছে না? এখন এই কাজটা আমি কেন করেছি দেখেন, একটু ব্লার করার কারণে একটু ডিফারেন্ট মনে হচ্ছে এখানে, ঠিক আছে ফাইন। কিন্তু আমরা এখান থেকে যদি লেয়ার মুডটা চেঞ্জ করে দিই, লেয়ার মুড যদি আমরা এখানে সফট লাইট দিয়ে দিই, ওয়াও দেখেন একটু মজার একটা ব্যাপার এখানে কাজ করছে না? খুব দারুণ হয়েছে না? একটু বেশি ডিপ হয়ে গেছে। সো এটাকে আমরা 50% এখানে অপাসিটি দিয়ে দিব। সো এখানে যদি আমি অপাসিটি একটু কমিয়ে দিতে চাই, তাহলে এখানে জাস্ট আমি কিবোর্ডে 5 প্রেস করি, দ্যাট মিনস 50। সো 50% দিয়ে দিলে অপাসিটি একটু কমে যায়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে দেখেন একটু ডিফারেন্ট একটা লুক এখানে আসছে, আর একটু ডিপ হয়েছে, মোটামুটি ভালোই লাগছে। সো আপনি যদি আরও কমাতে চান তাহলে 40 দিতে পারেন। সো আমি 40 দিলাম, 4-এ ক্লিক করলাম। সো এবার দেখেন স্ক্রিনের মধ্যে কি হয়েছে, একটুখানি ব্লারি একটা ইফেক্ট আসছে। এই ব্লারি ইফেক্টটা যদি একটু দূর করতে চাই, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু ডিস্যাচুরেটেড করে দিতে পারি। করে দিয়ে দেন হচ্ছে আমরা যদি একটু ধরেন একটু শার্পনেস যদি বাড়াতে চাই তাহলে কী করতে পারি, এটা হচ্ছে কিবোর্ডে এই কাজটা করতে পারি। কন্ট্রোল শিফট অল্টার এন যদি প্রেস করি, সবচেয়ে বড় কিবোর্ড কমান্ড কন্ট্রোল শিফট অল্টার এন, তাহলে নিউ একটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা হচ্ছে লেয়ার ক্রিয়েট হয়। এবং এইখানেই যদি আমি নিচের এই লেয়ারটাকে যদি পেস্ট করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট অল্টার ই প্রেস করলে দেখেন এটা এখানে পেস্ট হয়ে যায়। তার মানে একই জিনিসটাকে কপি পেস্ট করলাম আর কি লেয়ারটাকে। সো একটা ডিফারেন্ট ট্রিক আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। এবার যদি আমরা কিবোর্ডে কন্ট্রোল শিফট ইউ প্রেস করি, তাহলে দেখেন ডিস্যাচুরেট হয়, এটা কালারটা ভ্যানিশ হয়ে যায়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে মুডটাকে আমরা জাস্ট হচ্ছে এখানে ওভারলে করে দিব। এখন কি হয়েছে, একদম ভিন্ন একটা ভাইব চলে আসছে। বাট এইভাবে আমরা রাখবো না, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফিল্টারে যাব। এই ট্রিকটা খুবই জোস, আমি প্রায় সময় অনেক ইমেজে অ্যাপ্লাই করি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ফিল্টারে গেলে আদার, দেন হচ্ছে হাই পাসে প্রেস করে দেখেন ইমেজের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা দেখেন একটা হচ্ছে শার্পনেসের একটা ভাইব চলে আসবে, দেখেন এটা পুরো একটা শার্পনেসটা অনেক বাড়বে। দেখেন এখানে অন অফ করে দেখাই, দেখেন আমি অন্য ইমেজটা থেকেও দেখাবো। ধরেন শার্পনেসটা আপনি অনেক বেশি বাড়াতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি করেন। খুব বেশি করলে আবার এটা একদম ধরেন আর্টিস্টিক টাইপের একটা ভাইব চলে আসবে। সো মোটামুটি আমরা 2-3 মধ্যে রাখি। যদি একটু কমে দিই 1.8 বেটার, ঠিক আছে। সো এইটুকু দিয়ে ওকে দিয়ে দিলাম। ওয়াও, এখন দেখেন তো পুরো ইমেজের একটা আলাদা তৈরি হয়েছে। দেখেন এটা আমি অন অফ করে দেখেন, এই দেখেন এখন হচ্ছে ইমেজটা একরকম, দেখেন এখন একরকম। যখন আমি এটাকে শার্পনেসটাকে অ্যাড করে দিলাম তখন দেখেন আরও বেশি জোস লাগতেছে একদম। দেখেন পিছনে যে ইটগুলো দেয়ালগুলো সেগুলো একদম রিয়েলিস্টিক একটা ভাইব আসছে যেরকম থাকার, এবং পা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি অন অফ করে দেখেন আরও ডিফারেন্ট একটা পুরো ব্যাপার চলে আসছে। সো এই হচ্ছে ইমেজের শর্ট এডিটিং। আপনি এটাকে আরও ডিফারেন্ট করতে পারেন, আরও বেশি চেঞ্জ করতে পারেন। আমি এবার আপনাদেরকে দেখাবো একদম ভেরি ফার্স্টে গিয়ে যে প্রথম ইমেজটা কেমন ছিল। এই ছিল আমাদের ফার্স্ট ইমেজ বিফোর, এবং এই হচ্ছে আমাদের আফটার। বিফোর অ্যান্ড দেন হচ্ছে এই হচ্ছে আমাদের আফটার।
তো আমার মনে হয় আপনারা বেশ এনজয় করেছেন ভিডিওটা। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওর প্রতি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন, আপনার মতামতগুলো লিখে জানাবেন। চাইলে আপনি আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। আমাদের এখন UI UX এর 3rd ব্যাচ চলতেছে। যদি এই ব্যাচে যুক্ত হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক এবং ডিটেল দেওয়া আছে। এছাড়া আপনি চাইলে আমার সাথে সরাসরি গ্রাফিক ডিজাইনে যে কোর্স আছে, আমাদের নতুন যে কোর্স আসতেছে সেটা হচ্ছে 16 ব্যাচ, 16 ব্যাচ, সেই 16তম ব্যাচে আপনি যুক্ত হতে পারেন। সেটার রেজিস্ট্রেশন একদম খুব কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে। আমাদের গ্রুপে যুক্ত হয়ে সেখানে ডিটেলসগুলো জেনে নিতে পারেন। আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। সকল কিছু লিঙ্ক এবং ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে একটু চেক করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো আমি সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।